অনেকেই কিন্তু অহংকার করে, কিন্তু কিসের অহংকার? ধনের অহংকার। দিতে ধন, এড়ে নিতে কতক্ষণ। ভগবানের যেমন দেয় ঠিক আবার কেড়েও নেয়। অহংকার করো না ভাই। এখানে আজকে আমরা সবাই সমান, এখানে সবাই সমান। এখানে কিংবা ব্রাহ্মণ কিংবা বৈশ্য কিংবা ক্ষত্রিয় মা, ওটা ওভাবে দেন না, ওটা পায়ে বলার অপরাধ। আপনি রাখেন, লীলা যখন শেষ হয়ে যাবে তখন দেবেন। অনেকটা তুলসী পত্র দেন। এখানে সবাই সমান। আমার গৌরাঙ্গ মহাপ্রভু উঁচু নিচে কোনো জাতের কিন্তু ভেদাভেদ করেননি, সবাইকে সমানভাবে দেখেছেন। নিজে আছড়িয়া ধর্ম জীবনে শেখায়, নিজে না করিলে আচরণ জীবনে শেখানো না যায়। যার জন্য নিজেই আজকে কিশোর হয়ে এসেছেন। পদে বললেন সরতনী তীরে আজ গৌর কিশোর, সহচর গণ মেলে আনন্দে বিভোর। না সরতনী গঙ্গার কুলে গৌর হরে আমার কিশোর হলে। তা কিশোর বলে কাদের? না যাদের 6 থেকে 8 বছর বয়স। যাদের 6 থেকে 8 বছর বয়স তাদেরকে কিশোর কিশোরী বলেন। তাহলে আমার গৌরহরি ছোট হলেন কেন? ছোট না হলে তো কখনো বড় হওয়া যায় না। দেখুন কবির ভাষায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তিনি বললেন, আপনাকে বড় বলে বড় সে নয়, লোকে যারে বড় বলে কেবল বড় সে হয়। বড় হওয়া সংসারেতে কঠিন ব্যাপার। সংসারেতে বড় হয় বড় গুণ যায়। গুণীতে হইলে বড়, বড় বলে সবে ও ভাই তুমি বড় যদি হতে চাও ছোট হও। আমার যদি স্বভাবটা ভালো না হয়, আমার যদি গুণটা ভালো না থাকে, আমার যদি চরিত্রটা ভালো না হয়, আমি কিসের বড়? তুমি নিজেকে কেন বড় বলবে? অপরে যখন তোমাকে বড় বলবে তখন তুমি বড়। এই যে আমরা মানব কুলে জন্ম নিয়েছি, বলুন তো মা, মানুষকে সবাই হতে পেরেছি? আমাদের প্রত্যেকের 2টি হাত, 2টি পা, 2টি চোখ, 2টি কান, 1টি নাক, 1টি মুখ, প্রত্যেকেরই। কিন্তু সবাই তো মানুষ বলে জন্ম নিয়েছে, কিন্তু মানুষ কয়জন হয়েছে? হতে পারেনি। কারণ আমরা এই জীবনে, আপনাদের কথা বাদ দিলাম, আমি তো এখনো হতে পারি। কারণ আমার জীবনে আমি এখনো মনুষ্যত্ব জ্ঞান অর্জন করতে পারলাম। আমার ভিতর থেকে এখনো অহংকারটাই গেল না। এখনো কোনোদিন একদিনও ভগবানের ভক্তের চরণ ধরে অঙ্গে মাখলাম। আজকে যে আমরা এখানে এসেছি কেন বলুন তো? এই যে এত দূর দূরান্ত থেকে কষ্ট করে গরমের মধ্যে সবে কিছু ফেলে যে পাগলের মধ্যে এখানে ছুটে এসেছি কেন? অন্তরে কিন্তু একটি চাওয়া যে ভক্তের চরণ ধরে এই অপবিত্র দেহে লাগিয়ে এই অপবিত্র দেহটা পবিত্র করবার জন্য এত দূর দূরান্ত থেকে পাগলের মতো কিন্তু ছুটে এসেছি। কিন্তু এসেছি সত্য। জীবনে কতজন এখানে এসে গড়াগড়ি গিয়েছি ভক্তের ধর্ম ধরে, সবার অঙ্গে কিন্তু লাগে না। ধুলি মাখিয়ে কিন্তু সবার অঙ্গে কোনোদিন ধুলি লাগে না। শুধু এলাম, একটু নিলাম আর চলে গেলাম। ও ধুলি কখনো লাগবে না। ধুলি তখনই লাগবে যখন তুমি কৃষ্ণ নামে কেঁদে, প্রভুর হরি নামে কেঁদে কিঞ্চিৎ যদি ভক্তের ধুলাই তুমি যদি গড়াগড়ে যেতে পারো, কিঞ্চিৎ যদি ভক্তের কৃপা হয়ে যায়, দেখবেন তখনই বৈষ্ণবের চরণ ধরে পাপ দেহে লাগবে। আর কিঞ্চিৎ যখন ধুলে লাগবে, এই হৃদয়ে কৃষ্ণ প্রেম ভক্তির আপনি উদয় হবে।
হরি নামের আসারে আসার সঙ্গে সঙ্গে চোখে জল কিন্তু একা এসে যাবে গো। তাই ও ভাই, দেহে সময় থাকতে মান অভিমান ভুলে গিয়ে তোমরা অঙ্গে মাখো ভক্তের চরণ ধুলি। সকল ত্রিতাব জ্বালা তোমাদের দূরে যাবে, তোমরা অঙ্গে ভগতে চরণ ধুলি। ও দেহের ত্রিতা চরণ ধুলি। ও তাদের ত্রিতা দূরে যাবে, তোমরা অঙ্গে মাখো ভগতের চরণ ধুলি। সকল ত্রিতা জ্বালা উড়ে যাবে, তোমরা অঙ্গে মাখো ভক্তের চরণ ধুলি। হৃদয়ে কৃষ্ণ প্রেমে উদয় হবে, সবাই অঙ্গে মাখো ভক্তের চরণ ধুলি। উদয় হবে, সবাই মাখো চরণ ধুলি। উদয় হবে, ভক্তের চরণ ধুলি। অঙ্গে মাখো চরণ ধুলি। ভাই, উচ্চ মাথাটা তুমি একবার নিচু করো। এই উঁচু মাথাটা নিচু না করলে তো কোনোদিন কৃপা হবে না। আর মহতের কৃপা না হলে কোনোদিন তো তোমার সংসার বন্ধন মোচন হবে না। আমরা সবাই বলি সংসারে এত জ্বালা, এত কষ্ট, এত দুঃখ, এই সংসারে আর থাকবো না, এটা কিন্তু আমরা প্রত্যেকে বলি। কিন্তু সংসার ধর্মটা হলো বড় ধর্ম। সংসার ধর্মটা হলো বড় ধর্ম। আমরা তার যোগী ঋষি মণিগণ নয়। যোগী ঋষি মণিগণেরা দেখবেন সংসার ধর্ম ত্যাগ করে, গৃহ ধর্ম ত্যাগ করে, স্ত্রী পুত্র এদের ভালোবাসা ত্যাগ করে সব কিছু জলাঞ্জলি দিয়ে ওরা গভীর মনের মধ্যে গিয়ে ভগবানের ধ্যান, ভগবানের স্তুতি, ভগবানের প্রার্থনা করেছেন। কিন্তু আমরা তো তা করতে পারবো না। যাহাতে করো গৃহকর্ম, মুখে বলো হরি, অনাশা হবে তোমার ভব সিন্ধু পার। আমরা যে ভগবানের ধ্যান স্তুতি করবো এরও সময় আছে।
আমাদের তত্ত্বকে জানিয়ে দিলেন তোমরা সংসার থেকেই ভগবানের কর্ম করো, কিন্তু সময়টা একটু বেছে নিয়ে করো।